ছোটবেলা থেকে দেখে এসেছি যে পুজোর কেনাকাটা যখন আমরা করি একটু বেশি মডার্ন, একটু বেশি ওয়েস্টার্নাইজ ওই ধরনের শাড়ি বা জামা কাপড়গুলো আমরা নবমীর জন্য তুলে রাখি, কারণ অষ্টমীতে একদমই ট্রেডিশনাল হতে হবে, দশমীতেও তাই। আই থিঙ্ক দিস ইজ পারফেক্ট ফর নবমী লুক। এই শাড়িটা পরে কীরকম মনে হচ্ছে একটা গয়না পরে আছি। আমরা এটাকে গয়না শাড়ি নাম দিতে পারি। বেশ ঝলমলে, আর কিছু মানে এই একটা জিনিস পরে নিলে আর বেশি গয়না গাটি মেকআপ ইলাবোরেট কিছু করার দরকার নেই। আমার এরকম একটা নীল মিনেক করা আছে, কিন্তু এটা একদমই অন্য রকম। আর এটা এখান থেকে বোধহয় খোলা যায়, কি একটা সিস্টেম আছে, হ্যাঁ এরমভাবে খুলে নেওয়া যায়। সো দেখে মনে হচ্ছে না এইটুকুনি কার হাতে হবে না, কিন্তু আমার এটা খুবই পছন্দ হয়েছে এই পুরো বিষয়টা। আর একটুখানি একটা লালের আংটি পরেছি যাতে একটু ব্রেক থাকে। আর অভিষেক এই দুলটা আমাকে দেখালো, ভীষণই কিউট একটা দুল, কিন্তু খুবই স্টেটমেন্ট পিস। এটা পোকার মতোও লাগছে, ফুলের মতোও লাগছে, বাট ইটস ভেরি ডেন্টি অ্যান্ড আই থিঙ্ক গোজ উইথ দ্য লুক। আমার নিজের ফুল খুব পছন্দ। আমার বোন আমাকে ফুলকুমারী বলে ডাকে, কারণ আমি হাতের কাছে খাতাপত্র যা পাই, আমার সব স্ক্রিপ্টের প্রত্যেক পাতায় কোনায় কোনো না কোনো একটা ফুল আঁকা আছে। আর আমি জামা কাপড় কেনার সময়ও যদি দেখি ফুলের একটা কোনো ডিজাইন আছে, আই এম ড্রন টুয়ার্ডস দ্যাট। অভিষেকের বাড়ি থেকে, অভিষেকের বন্ধুদের বাড়ি থেকে অনেক সকালবেলা প্রচুর মানে লাঠি ঝাঁটা খেয়ে মানুষকে ঘুম থেকে উঠিয়ে অনেক ফুল নিয়ে এসছে আমার লাগাবার জন্য। আর যেটা আমি একটা কথা স্পেশালি বলতে চাই, যে মাথায় ফুল লাগাবার সময় সবসময় জুঁই ফুল বা বেল ফুল বা গোলাপ এগুলোর দরকার পড়ে না। হাতের সামনে পাড়ায় ফুলের দোকানে যা ফুল পাওয়া যায় নিয়ে মাথায় লাগিয়ে নেব, সুন্দর লাগে দেখতে। গুঁড়ো টিপ আমি প্রথম পরতে দেখি আমার মাকে, সিঁদুরের না, অন্য রঙের গুঁড়ো টিপ মা কালীঘাট বা কোথাও থেকে একটা জোগাড় করতো, তারপরে যখন বেনারস যেত তখন নিয়ে আসতো বস্তা করে। আর আনন্দবাজার অনলাইনেই আরেকজন মহিলা আছেন, শ্রবন্তী, আমার ইউনিভার্সিটির সিনিয়র, আমি ওকে অরেঞ্জ কালারের গুঁড়ো টিপ পরতে দেখেছি, শকিং পিঙ্ক রঙের গুঁড়ো টিপ পরতে দেখেছি, সবুজ গুঁড়ো টিপ পরতে দেখেছি। এবং তারপরে আমাদের পুরো হিস্ট্রি ডিপার্টমেন্টের একটা পুরো ঝুন্ড আমরা ওই সালোয়ার কুর্তা প্যান্ট জামা সবার সাথে ইউনিভার্সিটিতে ওই গুঁড়ো টিপ পড়া শুরু করলাম, বিকজ ইট বিকেম লাইক কী বলবো হিউজ স্টাইল স্টেটমেন্ট আমাদের ইউনিভার্সিটির সময়। সো আমার মা, তারপরে শ্রবন্তী, এই দুজন আমার কাছে গুঁড়ো টিপের আইকন। আমি এটাকে একটা স্টেটমেন্ট বানিয়েছি, কিন্তু আমি অন্যদের থেকেই কপি করে শিখেছি, ওই জন্য আপনারা আমাকে কপি করতে পারেন। শুধু মেয়েদের শপিং করলে তো হবে না, ছেলেদেরও তো নতুন জামা কাপড় পরতে হবে। সেই জন্য সীমাতে মেন্স ওয়্যারেরও কালেকশনটা দারুণ। এগুলো সব হ্যান্ড প্রিন্টস, ইন্ডিগো। আমার তো নীল সাদা এই পুরো কম্বিনেশনটা দেখলেই আই এম লাইক ড্রন টুয়ার্ডস ইট। আর যদি ছেলেদের জন্য কেনার না থাকে তাহলে আমরা মেয়েরাও পরতে পারি। এইটা স্পেসিফিক্যালি আমার মনে হয় অভিনব আর এক্সট্রাঅর্ডিনারি। আমরা অনেক রকম ইন্ডিগো প্রিন্টস দেখি, বাট দিস ইজ আই ফিল স্পেকটাকুলার। সো যারা সীমায় আসবেন বয়ফ্রেন্ডের জন্য, বরের জন্য শপিং করতে, বা যে ছেলেরা আসবেন, ঢুকেই আগে মেন্স সেকশনটা দেখে নেবেন, তারপরে বউ আর গার্লফ্রেন্ডের জন্য শপিং করবেন। এই প্রিন্টসগুলো রাজস্থানের, হ্যাঁ একদম মানে দেখেই মনে হয় ঠান্ডা হয়ে গেল মন আর শরীর। সামারের জন্য খুব ভালো, সামার স্পেশাল কিনে রাখতে পারেন, কারণ আমাদের তো মানে যেখানেই আমরা যাই না কেন সব সময় খুব গরম আমাদের দেশে। আর এইগুলো কালামকারি প্রিন্টস, আমার তো খুব আরাম লাগে দেখতে। আর এইটা আমার বেশ অন্যরকম লেগেছে, ব্রাউন বা এই ধরনগুলো একটু তাও দেখা যায়, বাট আই থিঙ্ক দিস কম্বিনেশন ইজ রিয়েলি নিউ। ওয়েস্ট কোটস আছে সিল্কের ওপরে এমব্রয়ডারি করা, যেগুলো ইউপি আর ছত্তিশগড় থেকে এসছে। সো
শুধু একা যে মেয়েদের কালেকশন রাখে সীমা আর্ট অ্যান্ড লাইফ সেটা নয়, ছেলেদের জন্য অনেক কিছু আছে, ড্রেস মেটেরিয়াল আছে, যেগুলো থেকে কিনে আমি সবসময় কোয়ার্ড সেটস বানাই। সীমা আর্ট অ্যান্ড লাইফ চলবে 9ই অক্টোবর পর্যন্ত। তো যারা আপনারা পুজোর শপিং এখনও করে উঠতে পারেননি, এখানে আসুন। সোমবার প্রচুর কিছু আছে আমাদের মেয়েদের জন্য, ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য। সো প্লিজ কাম অ্যান্ড ডু ইয়োর পুজো শপিং ফ্রম হিয়ার।